রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। অনেকদিন দোয়া করার পর বয়স যখন 80, কেউ বলেছেন 90 বছর, এই সময়ে তার সন্তান হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সন্তান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর জন্য প্রশংসা যিনি আমার বার্ধক্যে যখন সন্তান হওয়ার কথা নয় তখনও আমাকে ইসমাইলের জনক হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তো সন্তান যখন হয়ে গেল, আল্লাহ কোরআন মাজিদে সূরা সাফফাতের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হলো, 13 বছর বা 11 বছর বা 7 বছর, এই বয়সে যখন উপনীত হলো তখন সন্তানের প্রতি বাবা মায়ের মহব্বত ভালোবাসা বেশি থাকে। এই সন্তানের বয়স যখন এরকম হয়েছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কতল করছি, তোমাকে জবাই করছি। আমাকে বলুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতে পারতেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। এই কথা না বলে ইব্রাহিমকে স্বপ্নে দেখানো হলো যে তিনি তার সন্তানকে জবাই করছেন, এরকম একটা চিত্র। কিছু কিন্তু বলা হয় নাই। আল্লাহ কিন্তু ওহী অবতীর্ণ করে বলে নাই যে তুমি তোমার সন্তানকে জবাই দাও। যদি ওহী অবতীর্ণ করে বলা হতো তুমি তোমার সন্তানকে জবাই করো, তাহলে ইসমাঈলকে গর্দান দ্বিখণ্ডিত করা ছাড়া আল্লাহর অর্ডার ফলো হতো না। তাহলে আর দুপা জবাই হতো না, সরাসরি ইসমাঈলই জবাই হতো। আপনার কুরবানি আপনার সন্তানের গলায় ছুরি চালানোর মাধ্যমে করা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? সবাই কোন কয় প্রকার? খেয়ালি, রাহমানি আর শয়তানি। 3 প্রকার স্বপ্ন। একটা হলো খেয়ালি, সারাদিন যেগুলো খেয়াল করেন ওইটা ঘুমের ঘরে মানুষ দেখে। আরেকটা হলো শয়তানি, শয়তান আপনাকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। আরেকটা হলো রাহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। ম্যাক্সিমাম আমাদের স্বপ্নগুলো হয় শয়তানি নয়তো খেয়ালি। এজন্য অনেকেই স্বপ্ন দেখে বিচলিত হয়ে যান, না জানি কি হবে। এত বিচলিত হওয়ার কিছু নেই। খুব ভালো মানুষ যে স্বপ্ন সম্পর্কে ভালো জানে তার কাছে স্বপ্নের কথা বলতে পারেন, নচেত স্বপ্ন সম্পর্কে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এগুলো শয়তান আপনাকে দেখিয়েছে অথবা আপনার খেয়াল থেকে এগুলো হয়েছে, বাদ দেন। কিন্তু যেই স্বপ্নটা নবী রাসূল দেখে তারা কখনো খেয়ালি স্বপ্ন দেখে না, তারা কখনো শয়তানি স্বপ্ন দেখে না। তারা যা দেখে সবটাই আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। তো তিনি স্বপ্নে দেখলেন আযবাহু ফানজুর মাযা তারা, তিনি স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে জবাই করছেন। প্রথম রাত্রে 100 উট জবাই করলেন, পরের রাত্রেও জবাই করলেন, তৃতীয় রাত্রেও জবাই করলেন। শেষমেশ তিনি বুঝতে পেরেছেন এগুলো যেহেতু একটাও আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, অতএব আল্লাহ তাআলা আমার কাছে আমার প্রিয় বস্তু চায়। সব চিন্তা করে ভেবে চিন্তে তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং তার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তুটা হচ্ছে তার ছেলে। আল্লাহ কোরআন মাজিদে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই জিনিস দান করা ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবেই না যেই জিনিস তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তার মানে উত্তম বস্তু আপনাকে দান করতে হবে, সবচেয়ে ভালো বস্তুটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। সেটা নোট, যেই নোট চলে না, অচল নোট, এটা দেওয়া যাবে না। যে বাচ্চাটার বুদ্ধি শুদ্ধি নাই ওইটাকে মাদ্রাসায় দেওয়া যাবে না। যেটা সবচেয়ে ট্যালেন্টেড ওইটাকে মাদ্রাসায় দেবেন, তাহলে ভালো আলেম হবে। কিন্তু আমরা তো চিন্তা করি যেটা বেশি একটু ব্রিলিয়ান্ট ওটাকে স্কুলে পড়াবো, আর যেটা চলে না ওইটা মাদ্রাসায় দেবো। যেটা বেশি দুষ্ট ওটা হেদায়েতের দরকার আছে, ওই জন্য ওটাকে মাদ্রাসায় দেয়। এখন দুষ্টটাকে পাঠায় মাদ্রাসায়, মাদ্রাসায় গিয়ে দুষ্টামি করলে আবার বলে মাদ্রাসার ছেলেরা খুব দুষ্ট। মাদ্রাসার ছেলে মানে হয় মাদ্রাসা ওদেরকে প্রসব করেছে, নাকি দুষ্ট ছেলেদেরকে পাঠানো হয়েছে? দুষ্ট ছেলেটাও তো কারো না কারো সন্তান, তো এই দায়িত্ব কি মাদ্রাসা? বলেন আমাকে। দুষ্ট ছেলেটা তো কোনো না কোনো পরিবারের। এখন মাদ্রাসার ছেলেরা দুষ্ট হয়, মাদ্রাসার ছেলেরা যে দুষ্ট এটা তো আপনার পরিবারের সন্তান, নাকি মাদ্রাসা ঘুরেছে? যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো।
কোরবানির জন্য তিনি সব প্রস্তুতি গ্রহণ করলেন। আযবাহু ফানজুর মাযা তারা, নবীর ছেলে নবী, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন তুমি তোমার ছেলেকে জবাই করো। তিনি এই রায়টা তার সন্তানের কাছে বলেন, ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি বাবা তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, নাও হোয়াটস ইওর অপিনিয়ন, তোমার মতামত কি, এখন তুমি এটা বলো। এখন বাক্কা বেটা সেবাইকা কোরা নবীর ঘরের নবী ইসমাঈল বললেন, ইফআল মা তুমার, বাবা আল্লাহ তাআলা আপনাকে যে অর্ডার করেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করুন। আমি আল্লাহর অবাধ্য হব না, আপনার অবাধ্য হব না। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আপনি আমাকে জবাই করবেন, চোখটা বেঁধে নেন, আমার মুখের দিকে যেন আপনার চোখ না লাগে, মায়া যেন না লাগে। সব মায়া, সব ভালোবাসা, সব সজনতা, সব মমতা সব একদিকে রেখে এক আল্লাহর জন্য আপনি আমাকে জবাই করুন। দুজনে যখন জবাই করার জন্য লেগে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার দুই নবী ফালাম্মা আসলামা, দুইজনে আমার আনুগত্য প্রকাশ করার জন্য আত্মসমর্পণ করেছে আমার কাছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকিয়ে দেখো জমিনের মধ্যে তাকে জবাই দেওয়ার জন্য কাত করে শুয়ে দেওয়া হয়েছে। আমি আর থাকতে পারি না, আমার এই দোস্তকে জানিয়ে দাও, সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। জবাই করা আমার মাকসাদ না, আমি দেখতে চেয়েছি ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি যেহেতু আত্মসমর্পণ করেছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক দুম্বা পাঠালেন। ওই দুম্বা জবাই হওয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিমকে জানায়া দিলেন, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আজ থেকে তুমি আমার খলিল বন্ধু হয়েছো। সুবহানাল্লাহ। কোরবানির মূল কথা হলো আপনাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? এখন কোরবানির দিন আমরা কোরবানিও করি, কোরবানির দিন আমরা গুনাহও করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত একটা সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন।